আজ থেকে আমি শপথ করিলাম যে যদি তুমি আর আমি কেউ কারোর সাথে ঝগড়া করব না, আর আজ থেকে আমরা ফ্রেন্ড হয়ে থাকবো। ঠিক আছে টম, আজ থেকে আমি তোমার সাথে ঝগড়া করব না, এই কথাই আমার সব সময় মনে থাকবে। আর কাগজে যে লেখা তো আসলে তুমি আমার সাথে ঝগড়া না করলে হলো। এখন টম তুমি ঘুমাতে যাও, টাটা বাই বাই, গুড নাইট। এখন আমি ঘুমাতে গেলাম। আচ্ছা, আমি তো জেরির সাথে ঝগড়া করব না এ বলে তো কাগজে স্বাক্ষর দিয়েছি, এটাকে আমি ভালো করেছি। আমি হচ্ছি তোমার বিবেক। প্রথমে তোমার মাথায় একটা বাড়ি মেরেছি, এর কারণ হচ্ছে তুমি একটা বোকামি কাজ করেছো। এই তুমি কাগজে সাক্ষী দিয়েছো জেরির সাথে কখনো ঝগড়া করবে না, এই কাজটা কি তুমি মোটেও ঠিক করো। শোনো, বিড়ালের কাজ হচ্ছে ইঁদুরকে ধরা, ইঁদুরকে ধরতে না পারলে বিড়ালের কোনো মান সম্মান থাকে না। এখন তোমার মান সম্মান থাকবে না। আবার তুমি কাগজে সাক্ষ্য দিয়েছো। আরে আমার বিবেক কি বলে, ইঁদুরকে ধরতে না পারলে আমার মান সম্মান থাকবে না? না, ইঁদুরকে ধরতে না পারলে আমার মান সম্মান থাকবে না। যাও, ইঁদুরকে ধরার চেষ্টা করো। আরে ধুরো, এতদিন দুষ্টামি করেছি বলে আমার বিবেকটাও দুষ্ট হয়ে গেছে। আমার বিবেকের কথা আমার মনে করলে চলবে না। আমি এখন ভালো হয়ে গেছি, জেরির সাথে আর ঝগড়া করব না। কাগজে যে স্বাক্ষর করেছি এটাই কারেক্ট। কি ব্যাপার, মনে হচ্ছে কিছু একটা দেখলাম। আরে এটা মাছ, আমি এখন যাব না। এই মাছটা যদি খেয়ে ফেলি, এটাই জেরি যদি হয়ে থাকে তাহলে তো এটা আমার খাওয়া ঠিক হবে না। শপথ ভঙ্গ করা যাবে না। এখানে থাকলে জিহ্বার টানে যে কোনো সময়ে মাছটাকে আমি খেয়ে ফেলতে পারি। এটা ভালো, আমি এখান থেকে পালিয়ে যাই। আমার বিবেকটা আবার একটা কথা বলেছিল, সামনে যদি নতুন কোনো কিছু দেখা হলে দৌড়ে পালাতে, কারণ সে নতুন কিছু আমার কোনো বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। কি রে, মনে হয় কিছু একটা দেখলাম। সর্বনাশ, এটা একটা মনে হচ্ছে নতুন কিছু। হাই হাই, আমার এটা বিপদ হয়ে আসতে পারে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। শপথ ভঙ্গ করতে পারবো না, এই জন্য আমি বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। দূরে থাকলে শয়তান আমাকে শপথ ভঙ্গ করাতে পারবে না, কারণ জেরি তো আমার কাছে নেই। মনে হচ্ছে আমার নিচে একটা পানির পাইপ আছে। দেখি তো, সত্যিই তো এই পাইপ যদি আমি হাতে নিই, তারপর এটা থেকে পানি বেরোবে আর পানি গিয়ে ঘরের উপরে পড়বে, আর তখন শপথ ভঙ্গ হয়ে যাবে। এখান থেকে পালাতে হবে। বাড়ির বাইরেও কোনো শান্তি নাই। শপথ ভাঙার সব ধরনের কারণ আমার সামনে এসে দাঁড়ায়, এই জন্য বাড়িতে চলে এসেছি। আমার ভীষণ ভয় করছে, কারণ যে কোনো সময় শপথ ভেঙে যেতে পারে। আমি এখন বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। ঘর থেকে সাবধানভাবে বের হতে হবে, কারণ যে কোনো সময় শপথ ভাঙার কারণ আসতে পারে। এই জেরি, আমি হচ্ছি তোমার বিবেক। তোমাকে একটি কথা বলি, তোমার সামনে নতুন কিছু পড়বে আর সেটা হুবহু তোমার সাথে মিলে যাবে, তবে সেখান থেকে পালাবে, তা না হলে বিপদে পড়বে। কি ব্যাপার, আমার শরীরটা কেমন যেন করছে আর আমাকে বলছে জেরিকে ধর, জেরিকে ধর। এরকম বলতে থাকলে তো জেরিকে যে কোনো সময় ধরতে পারি। এই জেরি, আমি তোমাকে কি বলছি তুমি কি বুঝতে পেরেছো? না, দাঁড়াও, একটা বাড়ি দিই। ফু, এখন আমার কথাগুলো মন দিয়ে শোনো। কি ব্যাপার, এখনো নড়ছো না কেন? দাঁড়াও, আর একটা বাড়ি দিতে হবে তোমাকে, ঠিক আছে? ফু, বাপ রে বাপ, বিবেক আমাকে বাড়ি দিয়ে আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে। আমি এইসব কি চিন্তা করছি? আমি হেঁটে হেঁটে যেতে থাকি, কারণ কাগজে স্বাক্ষর করাই আছে। জেরি আমার কিছুই করতে পারবে না, আর বিবেকের কথা আমি মানবো না। না, কারণ নতুন কিছু আমার সামনে কোনো দিনই পড়বে না। আবার নতুন কি হলো? এটা কি সর্বনাশ, এটাই নতুন কিছু আমার সাথে একেবারে মিলে যাচ্ছে। এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। হা হা হা, জেরিকে দারুণ ভয় দেখিয়েছি, আর জেরির সাথে দুষ্টামি না করলে আমি থাকতে পারবো না। এখনই তো সঠিক সময় জেরিকে সাইজ করার, কারণ সামনাসামনি কখনোই আমি সাইজ করতে পারবো না, বরঞ্চ আমি নিজেই সাইজ হয়ে যাব। কি সুন্দর একটা বিস্কুট কালারের বিস্কুট বানিয়ে ফেলেছি। জেরি ভাববে এটা একটা বিস্কুট আর মুখে দিবে, তখনই হ্যাঁ করে বসে থাকবে। এবার এখান থেকে আমাকে পালাতে হবে।
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হলো তোমার সাথে। কি রে, এটা একটা বিস্কুট মনে হচ্ছে, দাঁড়িয়ে না থেকে খেয়ে ফেলি তাড়াতাড়ি এটা। উফ, সর্বনাশ, মনে হচ্ছে মুখের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে। হাই হাই, এটা একটা বিস্কুট ছিল না, এটা তো পাথর ছিল, আর পাথরের কামড়ে দিয়ে আমার 32টা দাঁত পড়ে গিয়েছে। এবার আমি মাংস খাবো কি করে? এই জন্যই গুরুজনে বলে কোনো কিছু খেতে হলে একটু দেখে শুনে খেতে হয়, তা না হলে আমার মতো অবস্থা হবে।